তারই আদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমরা আল ইসলাহ ইউথ ফোরাম গঠন করেছি। আল ইসলাহ ইউথ ফোরামের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে মুসলিম সমাজকে, আমরা যে মুসলিম, আমরা যে মুসলমান, আমরা যে এই পৃথিবীতে একজন মুসাফির হিসাবে এসেছি, আমরা এই পৃথিবী ছেড়ে একদিন তো আমার রব্বুল আলামিনের দরবারে যেতে হবে এবং তার কাছে আমাদের জীবনের কাজকর্ম সম্পর্কে জবাবদিহি করতে হবে। তার জন্য আমরা যুব সমাজকে আমাদের ইসলামের পথে, আমাদের আল কোরআনের পথে, আমাদের আদর্শের পথে আহ্বান করব। সুতরাং আপনারা আমাদেরকে যে সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, তার থেকে আমরা নিশ্চয়ই উৎসাহী হতে এবং আগ্রহী হতে পেরেছি যে আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই উৎসাহ উদ্দীপনা আমাদের কার্যক্রমকে আরো মাইল ফলক এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আল ইসলাহ ইউথ ফোরাম ইন্টারন্যাশনাল ইউএসএ সম্মানিত পেট্রন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুইনুদ্দিন সাহেব মুদ্দাদিল্লাহুল আলী। জনাব দিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. بجار السلام والمزيد اللهم صل وسلم وبارك عليه. আল ইসলাহ ইয়ুথ ফোরাম ইউএসএর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম অধিবেশনের সভাপতি আমার অত্যন্ত স্নেহভাজন হাফিজ মৌলানা ফখরুল ইসলাম, আমার মহামান্য এবং শ্রদ্ধেয় আজকের এই অধিবেশনের, আজকের এই মাহফিলের মাননীয় প্রধান অতিথি সাহেব, যুক্তরাজ্য থেকে আগত আল ইসলাহ ইয়ুথ ফোরামের মাননীয় পেট্রন
হযরতুল আল্লামা হাফিজ মাওলানা আব্দুল জলিল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট আমার স্নেহভাজন আল ইসলাম আঞ্জুমানে আল ইসলাম মিশিগানের সুযোগ্য সেক্রেটারি মৌলানা হাফিজ মাওলানা আইনুল হুদা সাহেব, মঞ্চে উপবিষ্ট আল ইসলাম আঞ্জুমানে আল ইসলাম ইউএস এর সম্মানিত উপদেষ্টা আলহাজ আব্দুল আহাদ সাহেব, জনাব আল ইসলাম ইউএস এর সভাপতি জনাব মাসুদ খান সাহেব, আল ইসলাম ইউথ ফোরামের ও আল ইসলাম আঞ্জুমানে আল ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আজকে আপনাদের সবার সামনে অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতেছি। সর্বপ্রথম একথা বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমেরিকার মতো জমিনে আজ আমরা যে মহতি উদ্যোগ নিয়ে, যে মহৎ উদ্দেশ্য নিয়ে আজ এখানে আমরা সমবেত হয়েছি, আপনাদের সবার সাথে আমি এক নগণ্য শরীক হতে পেরেছি। তার জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন আমাদের সার্বিক আয়োজনকে, আমাদের এই উপস্থিতিকে যেন কবুল করেন, আমাদের এই মাহফিলকে যেন সার্থক ও সফল কাম করেন, আমিন। মোহতরম হাজিরিন কেরাম, আঞ্জুমানে আল ইসলাম এবং আল ইসলাম ইয়ুথ ফোরাম এগুলা যদিও আমাদের কাছে নতুন, কিন্তু এই দুটো সংগঠনই আসলে নতুন নয়। আঞ্জুমানে আল ইসলাম সবেমাত্র কয়েক মাস আগে আমেরিকার জমিনে আত্মপ্রকাশ করেছে, মিশিগানে আত্মপ্রকাশ করেছে। যদিও সংগঠন হিসাবে নতুনভাবে এখানে আত্মপ্রকাশ করেছে, কিন্তু এর কার্যক্রম এবং আকীদা বিশ্বাসে অনুপ্রাণিত মানুষ আগে থেকেও এখানে অনেক ছিলেন, এখনো আছেন। আর আল ইসলাম ইয়ুথ ফোরাম ইউএসএ আমাদের কাছে সবেমাত্র সম্পূর্ণ নতুন হিসাবে আত্মপ্রকাশ করলো। আঞ্জুমানে আল ইসলাম বয়স্ক লোকদের সংগঠন, ইসলামী সংগঠন। আল ইসলাম ইয়ুথ ফোরাম যুব সমাজের জন্য ইসলামী সংগঠন। আঞ্জুমানে আল ইসলাম তাদের উদ্দেশ্য এবং তাদের করণীয় সম্পর্কে আমরা মোটামুটি অবগত হয়েছি। আমরা আঞ্জুমানে আল ইসলাম ইয়ুথ ফোরামের সেক্রেটারি সাহেবের কাছ থেকে এর উদ্দেশ্য সম্পর্কে আমরা অবগত হলাম যে যুব সমাজকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করে একটি সুষ্ঠু সমাজ কায়েম করা এবং তার মাধ্যমে দ্বীনের প্রসার এবং প্রসারের কাজ গোটা আমেরিকা জুড়ে চালিয়ে যাওয়া এই আল ইসলাম ইয়ুথ ফোরামের উদ্দেশ্য।
আমরা তাদের এই উদ্দেশ্যকে স্বাগত জানাই, তাদের এই উদ্দেশ্যকে আমরা অভিনন্দন জানিয়ে আমরা তাদের সাথে তাদেরকে আমরা উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য, সামনে অগ্রসর হওয়ার জন্য আমরা তাদেরকে সাহস যোগানো আমাদের জন্য উচিত। কারণ যে কোনো কাজ যখন মানুষ প্রথম আরম্ভ করে তখন তারা বাধার সম্মুখীন হয়। যে কোনো কাজের সূচনা লগ্নে যখন মানুষ বাধার সম্মুখীন হয়